নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আমাদের সঙ্গে রয়েছে আমি সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। কিন্তু কোনো কাজ হয়নি। আপনারা ক্যামেরা বন্দি করুন যে হ্যাঁ আমাদের প্রধান সাহেব বা ব্লক থেকে যে টেন্ডার হয়েছে তার মধ্যে কোনো কাজ যদি হয়ে থাকে সেটাও আপনারা চোখে দেখতে পাচ্ছেন। কিন্তু গলসিতে রাস্তা সংস্কারের দুর্নীতির অভিযোগ। একই কাজের জন্য 3 বার টেন্ডার, একই রাস্তার সংস্কারের জন্য 1 বার বা 2 বার নয় 3 বার টেন্ডার, কিন্তু কাজ ঠিকভাবে না করিয়েই ঠিকাদারকে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার স্থানীয়রা দাবি করেন সরকারি অর্থ আত্মসাৎ হয়েছে। সেই অভিযোগে পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন তারা। স্থানীয়দের অভিযোগ, গলসি 1 নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের লোয়াপুর বাসস্ট্যান্ড থেকে সোদপুর পুরনো সেতু পর্যন্ত 500 মিটার দীর্ঘ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সংস্কারের জন্য বারবার টেন্ডার হলেও রাস্তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। 3 মাসে 3 বার টেন্ডার। তথ্য অনুযায়ী গত 6 নভেম্বর গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতি 92,162 টাকার, 11ই নভেম্বর 92,348 টাকার এবং 8ই জানুয়ারি 2025 তারিখে লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত 51,829 টাকা টেন্ডার করে। অভিযোগ, এই 3টি টেন্ডারে কাজ পেয়েছে একই ঠিকাদারি সংস্থা। এক আন্দোলনকারী বলেন, বারবার টেন্ডার হচ্ছে কিন্তু রাস্তার উন্নতির ছিটে ফোটাও নেই। এটা কি সরকারি অর্থ লুটপাট নয়? বিষয়টি নিয়ে গলসি 1 নম্বর ব্লকের বিডিও জয়প্রকাশ মণ্ডল জানান, পঞ্চায়েত সমিতির নিয়ম মেনেই টেন্ডার করেছে এবং কাজও হয়েছে, তবে ওই রাস্তার সংস্কার যথাযথ হয়েছে কিনা তা খতিয়ে দেখে বলতে পারবো। এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সীতারাম গড়াই জানান, প্রথম 2টি টেন্ডার থাকায় রাস্তার মেরামতি পুরোপুরি সম্ভব হয়নি, তাই পরে আরেকটি টেন্ডার করা হয়। 3টি কাজই আমি করেছি। আধিকারিকরা এসে দেখে গিয়েছেন, এরপরই টাকা মঞ্জুর করা হয়েছে। তবে স্থানীয়রা এই যুক্তি মানতে নারাজ। তারা বলছেন, বারবার টেন্ডার করে সরকারি অর্থ নয়ছয় করা হয়েছে। প্রশাসনের তরফে এ নিয়ে তদন্ত হবে কিনা সেটাই এখন দেখার। আমরা চাই কি আমাদের এই প্রধানকে পদত্যাগ আমরা চাই। যেন রাস্তা দেখিয়ে টাকা তুলে ওনারা এই সব বিজনেস চালু করে দিয়েছেন। এই যাতায়াত রাস্তায় গোপালপুর রান্ডিয়া থেকে যাতায়াত রাস্তাতে কোনো যাওয়া আসা কোনো সুবিধা নাই। ওইখানে আপনাদেরকে দেখালাম, আমরা এই রাস্তাটাও আমরা দেখালাম, কিন্তু আমরা বহুত কষ্ট করে এখানে থাকছি। কিন্তু মহাশয় প্রধান ডেলি যাচ্ছেন অঞ্চলে, আসা যা 2 বার আছে, কিন্তু একবারও ওনার চোখ ওই দিকে পড়ছে। এই পুরো বর্ষার সিজনটা থেকেই চলছে। ওই নিচে কালভেট ভেঙে চলে গেছে। আমাদের এই লোহাপুর বাস স্ট্যান্ড থেকে কেন্দুয়াটুকুরি অবধি একটা বাস চলছিল, যেটা কি আজ 10 মাস ধরে বন্ধ আছে। আর রাস্তাটা এইটুকু শুরু বেঁচে রয়েছে। সে টোটো চালকরা নিচে থেকে মাটি বস্তায় ভরে তো শুধু টোটো পার করার মতন করে রেখেছে। প্রধান মহাশয় আমাদের ওই রাস্তা হয়ে বাইকটা নিয়ে রোজ পঞ্চায়েত যাওয়া আসা করেন, কিন্তু তার উপরে ওনার কোনো নজর নাই। এই উপরে রাস্তাটা মানে বিশাল গর্ত এখনও হয়ে রয়েছে, দেখতেই পারছেন। মানে এই ধারে মানুষগুলো যে কসবা দিক থেকে লোহাপুর দিকে যাবে, এই রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এইখানে ধরুন যে হাই স্কুল আছে, ব্যাংক আছে, কিন্তু মানুষের ছেলে মেয়ে লেখাপড়ার জন্য অসুবিধা, মানুষের আসা যাওয়া মানে অনেকই কষ্ট। আমরা আগেও জানাইছি এবং আজকেও জানাচ্ছি যে এই রাস্তা আমাদের যেটা বাস চলতো, সে ছেলে মেয়ে মানে অত যে কষ্ট ভোগ করছে, সে অনেক দিন ধরে বাস চলাচল করে না। এই রাস্তা ভেঙে গেছে, তারপরে কোনো কাজ হয় না এই রাস্তাতে। তারপরে কি আমাদের এই এলাকার মানুষ একটা প্রায় 20টা গ্রামের লোক কষ্ট পাচ্ছে। সেই কষ্টটার জন্য আমরা অনেক দুঃখিত। এই খবর আমরা দিদির কাছ পর্যন্ত পৌঁছাতে চাই। তারা যদি আমাদের কোনো সুরাহা না পাই, তাহলে এর পরবর্তীকালে আমরা আরো বড় আন্দোলনের মাধ্যমে আমরা এটা বলছি 10 মাস হয়েছে। 10 মাস আমাদের ওইদিকে বাস বন্ধ হয়ে গেছে। এই রাস্তার উপরে প্রতিদিন অন্তত এখানে 16খানা গ্রামের মোটামুটি 800,000 লোক প্রতিদিন যাতায়াত করে। এই প্রতিবাদ আমরা করছি, আপনারা প্রমাণ করবেন। আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে সমস্ত গ্রামের রাস্তাঘাট টাকা তুলে নিয়েছে প্রধান পঞ্চায়েত সমিতিতে, ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।